This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে আবার নন্দীগ্রামের খবরে নজর রাখবো। নন্দীগ্রামে পঞ্চায়েতের ঘর দখলের অভিযোগ উঠল পলাশের বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। কথা বলবো আমাদের সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, পলাশের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে, পঞ্চায়েতের ঘর দখলের অভিযোগ, কেন? দেখো রনিপা, বিষয়টা যদি একটু পিছনের দিকে যেতে হয়, বারবার কিন্তু নন্দীগ্রাম, এই যে রাজনৈতিক পটভূমি নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে অর্থাৎ নন্দীগ্রাম এক ব্লকের হলদি নদীর পার বরাবর যেসব জায়গা অর্থাৎ গড়চক্রবেড়িয়া থেকে শুরু করে সোনাচূড়া, ভাঙামেড়া, ভুতার মোড়, এই সব এলাকাতে প্রতিনিয়ত কিন্তু রাজনৈতিক হিংসা লেগে থাকে। আর এই বিষয়টার কথা মাথায় রেখেই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন তারা কিন্তু ঠিক করে, যেহেতু অনেকটা দূরত্ব, অর্থাৎ নন্দীগ্রাম থানা থেকে সোনাচূড়া, ভাঙামেড়া এই হলদি নদীর পার যেতে অনেকটা সময় লেগে যায়, অর্থাৎ গন্ডগোল, ল এন্ড অর্ডার সিচুয়েশন মেনটেনের জন্য স্থানীয় একটি কেন্দ্রে, অর্থাৎ নন্দীগ্রাম যখন আন্দোলন চলছিল তারপর থেকে কিন্তু সোনাচূড়া, ভাঙামেড়া এলাকায় একটা ইএফআর ক্যাম্প তৈরি ছিল অস্থায়ীভাবে। সেই ইএফআর ক্যাম্পটাকেই পরবর্তীকালে পুলিশের ফাঁড়ি হিসেবে গ্রহণযোগ্য করা হয় এবং সেন্টার করে তোলা হয়। আর এই গ্রহণযোগ্য বা সেন্টার করাকেই রীতিমতো কেন্দ্র করে অশান্তি বা অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। তার কারণ পঞ্চায়েত, স্থানীয় বিজেপি পরিচালিত সোনাচূড়া পঞ্চায়েত, তাদের অভিযোগ ওই ঘরটা পঞ্চায়েতের গোডাউন এবং সেটা পঞ্চায়েতের করের টাকায় তৈরি। সেখানে পুলিশ প্রশাসন জোর করে কার্যত সেই ঘরটা দখল করে নিচ্ছে এবং দখল করেই কার্যত তাদের ফাঁড়ি করা হয়েছে। আর এখানেই হয়েছে বাকবিতণ্ডা, যে কারণে যেখানে পঞ্চায়েতের ফাঁড়ি, মানে পঞ্চায়েতের ঘর যেটা, সেটাকেই ফাঁড়ি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে বলে এই অভিযোগ উঠছে। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো। আমাদের পঞ্চায়েতের বিল্ডিং, গোদাম ঘরকে এইভাবে তো ফাঁড়ি বানানো যায় না। জোর করেই হঠাৎ করে পুলিশ একদিন দেখলাম রাতের বেলা 10টার দিকে ঢুকে গেল, গিয়ে ওরা ব্যবহার করা শুরু করে দিল। যে ঘরটাতে পুলিশ ক্যাম্প করেছে সেটা সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের তৈরি করা একটা ঘর। অতএব ওনারা ওটা বাদ দিয়ে যেখানে খুশি করুক না, আমাদের কোনো আপত্তি নেই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামের 3-4টি অঞ্চলে বিজেপি ক্ষমতায় এসে পুরো অঞ্চলকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে। ফলে পুলিশ ক্যাম্প এলাকাতে থাকুক তা চাইছে না বিজেপি। জেলা পরিষদ এবং পুলিশ এবং রাজ্য বেসিক্যালি তারা দুজনে একত্রিত হয়ে প্রাণপণ চেষ্টা করতে শুরু করলো পঞ্চায়েতের থেকে পঞ্চায়েতের এই জমি নিয়ে নেওয়ার জন্য, বেদখল করার জন্য। সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে একটি মামলা করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে।